বৃষ্টি ভেজা রাস্তা, কাপা হাতে বাবার রিকশার পিছনে বসেছিল সোহেল। আজ সে বসে আছে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের ল্যাবে, এমআইটিতে। এই পথটা কিন্তু সহজ ছিল না, ছিল ভয়ঙ্কর, ছিল অসম্ভব, কিন্তু থেমে থাকেনি সে। সোহেল বড় হয়েছে ঢাকার এক বস্তিতে। বাবা একজন রিকশাচালক, মা অন্যের বাসায় কাজ করতেন। খাবার কখনো থাকতো, কখনো থাকতো না, কিন্তু সোহেলের চোখে ছিল অদ্ভুত এক আলো। সে পড়তে চাইত। খেলার মাঠে অন্য ছেলেরা দৌড়াতো, আর সে বইয়ের পাতা উল্টাতো। মাটি ছুঁয়ে থাকা জীবনের মাঝেও তার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার। পঞ্চম শ্রেণীর সময় স্কুল থেকে ফর্ম ফি দিতে বলেছিল। 10 টাকা ছিল না, বন্ধুর খাতা দিল না, শিক্ষক কটাক্ষ করেছিল। তবু সে প্রতিদিনই স্কুলে যেত, খালি পেটে, চোখ ভরা স্বপ্ন নিয়ে। সে রাত জেগে পড়তো, দিনভর বই মুছে নিত পুরনো কাগজে। একদিন সে প্রথম হলো স্কুলে। তখনও কেউ বিশ্বাস করেনি সে এসএসসি পাশ করবে। এসএসসিতে জিপিএ 5, এইচএসসিতেও একই। কিন্তু টাকার অভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনিশ্চিত হয়ে গেল। এই সময়ে সে পেয়ে গেল এক বিদেশি স্কলারশিপ প্রোগ্রামের খোঁজ। ইন্টারভিউ দিল, সোজা এমআইটি থেকে অফার পেল। আজ সে এআই নিয়ে গবেষণা করছে, গড়ছে এমন প্রযুক্তি যা বদলে দিতে পারে বিশ্ব। আপনার জন্ম কোথায় হয়েছে সেটা আপনি ঠিক করেননি, কিন্তু আপনি কোথায় পৌঁছাবেন সেটা ঠিক করার ক্ষমতা আপনার হাতেই। সুহেল তার অতীতকে দুর্বলতা নয়, শক্তি বানিয়েছে। সে প্রমাণ করেছে স্বপ্ন কখনো গরিব হয় না। আপনিও পারেন, যদি হাল না ছাড়েন। এই গল্প যদি আপনার ভিতরের আগুন জ্বালিয়ে দেয়, তাহলে একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন। আপনার কাছেও যদি এমন গল্প থাকে, কমেন্টে লিখে জানান। আগামী গল্পে হয়তো আপনার কাহিনী শুনবে লাখো মানুষ।